আজকে আমরা কথা বলবো জ্যামিতি নিয়ে। জ্যামিতির আজকের আলোচনার বিষয় হলো জ্যামিতির প্রাথমিক ধারণা। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে জ্যামিতি শব্দের অর্থটা আসলে কি? তাহলে জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। আর এখানে হচ্ছে আমরা সবাই জানি যে অর্থ হলো ভূমি আর মিতি শব্দের অর্থ হলো পরিমাপ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে জ্যামিতির জনক কে? মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটার উত্তর হবে ইউক্লিড। তাহলে জ্যামিতির জনক যেহেতু ইউক্লিড এবং ইনি হচ্ছে মিশরের আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন। এটা আমরা মনে রাখবো, মিশরের রাজধানী হচ্ছে কায়রো। পরের প্রশ্ন, তার বিখ্যাত গ্রন্থের নাম কি? খুবই ইম্পর্টেন্ট, এটা হলো এলিমেন্টস। বইটা রচিত হয়েছিল 13 খণ্ডে। এটা পরীক্ষায় আসে। কত খণ্ডে? পরের প্রশ্ন হচ্ছে ভূমির পরিমাপ সম্পর্কিত আলোচনা থেকে জ্যামিতির উদ্ভব। খুব গুরুত্বপূর্ণ, কি থেকে জ্যামিতির উদ্ভব? তো এটা উত্তর হবে ভূমির পরিমাপ সম্পর্কিত আলোচনা থেকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে খ্রিস্টপূর্ব কখন জ্যামিতি আবিষ্কার করা হয়? তাহলে 3 শব্দে। এটা বোর্ড বইয়ের প্রশ্ন। আর ভূমি সম্পর্কিত আলোচনা থেকে জ্যামিতির উদ্ভব, এই প্রশ্নটা পড়তে হবে। আমরা যদি পরের প্রশ্নে যাই যে জ্যামিতি কাকে বলে, তো আমরা এটা লিখতে পারবো যে শাস্ত্রে ভূমির পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয় তাকে জ্যামিতি বলে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জ্যামিতি হলো কত মাত্রিক? তাহলে জ্যামিতি হলো দ্বিমাত্রিক। কেন জ্যামিতি দ্বিমাত্রিক? কারণ ভূমির শুধুমাত্র দৈর্ঘ্য আর প্রস্থ পরিমাপ করা যায়, এই কারণে। জ্যামিতির প্রাথমিক ধারণার আরেকটা টপিক হচ্ছে আমাদের বিন্দু বা পয়েন্ট। তো এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু। যেহেতু এই বিন্দুটার আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপতে পারবো না, তার মানে এটাকে আমরা বলতে পারি হচ্ছে শূন্যমাত্রিক। তো এই বিন্দু নিয়ে আমরা বেশ কিছু আলোচনা করছি। 1 নম্বরে বলা হয়েছে বিন্দু কাকে বলে। এটা আমরা সবাই জানি, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, শুধুমাত্র এর অবস্থান আছে আর উপস্থিতি আছে। পরের প্রশ্ন হচ্ছে বিন্দু নির্দেশ করতে আমরা কি ব্যবহার করি? বোর্ড বইয়ের কোশ্চেন। তাহলে বিন্দু নির্দেশ করতে আমরা এ বি সি, আলফা বিটা গামা ইত্যাদি ইত্যাদি আমরা ব্যবহার করতে পারবো। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে পরেরটা, যে বিন্দু কত মাত্রিক? তাহলে বিন্দু হচ্ছে শূন্যমাত্রিক। বিন্দু শূন্যমাত্রিক কেন? কারণ হচ্ছে কোনো মাত্রা নেই। কেন মাত্রা নেই? কারণ বিন্দুর দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতাই মূলত একটা আকৃতির হচ্ছে মাত্রা নির্দেশ করে। আমরা আরেকটা বিষয়ে পড়ব, খুবই ইম্পর্টেন্ট এটাও, যে হচ্ছে রেখাংশকে বা রেখাকে যদি আমরা ক্ষুদ্রতম করতে থাকি তাহলে শেষ পর্যন্ত এটা কিসে পরিণত হবে? তাহলে শেষ পর্যন্ত এটা বিন্দুতে পরিণত হবে, বিন্দুতে। 5 নম্বরে বলছে অসংখ্য বিন্দুর সমন্বয়ে কি উৎপন্ন হয়? খুব ইম্পর্টেন্ট, অসংখ্য বিন্দুর সমন্বয়ে উৎপন্ন হয় রেখা। আরেকটা জিনিস মনে রাখবো, অসংখ্য বিন্দুর সমন্বয়ে রেখা উৎপন্ন হয়, যেমন অসংখ্য রেখার সমন্বয়ে উৎপন্ন হবে তল। তাহলে রেখা যদি অসংখ্য হয় তাহলে উৎপন্ন হবে তল, আর বিন্দু যদি অসংখ্য হয় তাহলে উৎপন্ন হবে রেখা। তাহলে এরকম কয়েকটা বিন্দু নিয়ে যদি আমরা কথা বলি, সমরেখ বিন্দু আছে, ক্যাট পরীক্ষা আসছিল, সমরেখ বিন্দু কাকে বলে? একই সরলরেখায় অবস্থিত সকল বিন্দুকে সমরেখ বিন্দু বলে। তারপরের প্রশ্ন, অসমরেখ বিন্দুটা কি? এগুলো হলো সমরেখ বিন্দু। একটা সরলরেখার মধ্যে এ বি সি ডি ইত্যাদি ইত্যাদি যে বিন্দুগুলো আছে এগুলোকে বলা হয় সমরেখ। অসমরেখ বিন্দু কি? সরলরেখায় অবস্থিত হবে না, অর্থাৎ বক্ররেখায় হতে পারে। তাহলে এখানে যে বিন্দুগুলো আছে অসংখ্য, এগুলোকে বলা হয়েছে অসমরেখ বিন্দু। একইভাবে সমতলীয় বিন্দু, একই সমতলে অবস্থিত যে বিন্দুগুলো, মানে একটা তলের মধ্যে, এই তলটার মধ্যে যতগুলো বিন্দু আছে এই বিন্দুগুলোকে বলা হয়েছে সমতলীয় বিন্দু। অসমতলীয় বিন্দু কি? বক্ররেখার মধ্যে, বক্রতলের মধ্যে একটা তল উঁচু নিচু যদি হয় তাহলে সেই তলগুলোকে, সেই তলের যে বিন্দুগুলো আছে সেটাকে বলা হয়েছে অসমতলীয় বিন্দু। এরকম আরেকটা বিন্দু আছে সাধারণ বিন্দু। এই সাধারণ বিন্দুটা কি? একাধিক সরলরেখা যদি একটি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এরকম ছেদ করলো একটা বিন্দুতে, তাহলে এই যে এই জায়গার মধ্যে যে বিন্দুটা আছে এই বিন্দুটার নাম হচ্ছে আমাদের সাধারণ বিন্দু। তাহলে বলছে দুইটি বিন্দুর সাহায্যে সর্বোচ্চ কয়টি সরলরেখা আঁকা যায়? একটি। যেমন এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, আমরা যদি টান দিই শুধু একটি সরলরেখা অঙ্কন করতে পারবো। খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, 4টা বিন্দুর সাহায্যে কয়টা সরলরেখা অঙ্কন করা যাবে? মূলত 4টা বিন্দুর সাহায্যে 6টা সরলরেখা অঙ্কন করা যাবে। একটা বিন্দু, 2টা, 3টা, 4টা। একটা রেখা, 2টা, 3টা, 4টা, এই যে একটা করানো, এই যে একটা করানো, এই হলো 6টা রেখা অঙ্কন করা সম্ভব। আর দুটি সরলরেখা সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারবে? একটা। দুটো সরলরেখা একটা বিন্দুতে ছেদ করবে, এই বিন্দুটার নাম সাধারণ বিন্দু বলা যায়। পরের প্রশ্ন হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্থানে বিন্দুর অবস্থান নির্দেশ করে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কি বিন্দুর অবস্থান নির্দেশ করে? তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্থানই। দুটি বিন্দুর মধ্যে সরলরেখার দূরত্ব হলো ক্ষুদ্রতম। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসছিল। তাহলে দুটি বিন্দুর মধ্যে সরলরেখার দূরত্ব হলো ক্ষুদ্রতম।
পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি বিন্দু দিয়ে কতগুলো রেখা অঙ্কন করা যাবে? তাহলে একটা বিন্দু দিয়ে অসংখ্য রেখা অঙ্কন করা যাবে, কিন্তু মনে রাখতে হবে দুইটা বিন্দুর সাহায্যে শুধু একটা সরলরেখা অঙ্কন করা যাবে। তো আমরা পরবর্তী দিনে রেখা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।